হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো প্রথমেই বলবো সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, হোলির দিনের ব্লগ। তো খুব মজা করলাম সবাই মিলে, আমারই খুব এনজয় হোলিতে। তো হোলির দিনটা এভাবে যে কাটাবো, খুব ভালো লাগলো কিন্তু। আর সবাই চলো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে, কেউ স্কিপ করো না, তাহলে কিছুই বুঝবে না। আর সেদিনে কিন্তু একটা নতুন পার্সেল চলে এসেছে অনলাইনে নেওয়া। তো কী আছে পার্সেলে সব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো একই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সম্পূর্ণ সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি সকাল থেকেই। তো সকালে কিন্তু দেখো টিফিন খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। আর ছেলে কিন্তু ছেলের জন্য সাদা পাঞ্জাবিটা এনেছি, কারণ সাদা হোলিতে কিন্তু বেস্ট কালার। এই সাদা কালার ড্রেস পরতে হয়, খুব সুন্দর লাগে সবাইকে। আর আমার ছেলের জন্য আমি নিয়ে এসেছি পছন্দ করে এই ড্রেসটা। তো পাঞ্জাবি পরবে এখন থেকে, প্রতি হোলিতে ওকে এরকম আশা করি যে একটা সাদা ড্রেস এনে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ, আর আমার ফ্যামিলির কিন্তু সবাই লোকজন সবাই আছে, এখানেই আছে আমাদের বাড়িতে। সবাই এসছে হোলিতে আমাদের এখানে খুব মজা করতে, খুব আনন্দ। এখানে দেখতেই পাচ্ছ সব হোলিতে রং খেলাখেলি করছে, আনন্দ করছে। আর ওদের কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে রাস্তা দিয়ে যাচ্ছে খেলছে, আর এখানে ছাদ থেকে আবার সবাইকে রং দিচ্ছে। ছাদের বাইরে রাস্তা দিয়ে যারা যাচ্ছে সবাইকে রং দিচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো। সব ননদরাও এখানে এসছে, সব জায়েরা ননদরা সব ফ্যামিলির সবাই আছে। আর আমাদের খাওয়া দাওয়া সব এক জায়গাতেই হবে, মানে হোলির পিকনিক যাকে বলে। তো আমরা দেখতে পাচ্ছি ছেলে এখানে, এই যে দেখো পুরো রং মেখে কিন্তু ভূত হয়ে গেছে আমার ছেলে। আর এদিকে রান্নাবান্না সব কিন্তু করছে, সবাই মিলেই আমরা করছি, যারা আছে আমার যা ননদ সবাই জোগাড় করে সবাই রান্নাবান্না করছি। চলো কি রান্নাবান্না করছি সবটাই তোমাদের দেখাবো। তো দুপুরের হোলিতে পিকনিক কিন্তু খুব সুন্দর, খুব মজা করলাম, খুব এনজয় করলাম। কি বলবো তোমাদের, আমার কিন্তু খুব ভালো লেগেছে এবছরটা। হোলিতে যে এত সুন্দরভাবে কাটালাম, তো বুঝতে পারছি না তোমাদের কীভাবে বলবো। তো চলো দেখতে থাকো সবাই। তো রান্না হয়েছে আমাদের এখানে, রাইস হয়েছে আর নিরামিষই হবে, কারণ এই যে শুনলাম যে আজ 3টে কততে বেশ গ্রহণ লাগবে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নেবো, কারণ হোলির দিন জানো তো একটু দেরি হয়ে যায়, মানে স্নান ফেনান করতে। হোলি খেলা হয়, রং খেলা, সবাই খেলে টেলে তবে তো মানে স্নান করা হয়। তো এখানে রাইস আর আলুর দম আর পনির রান্না হবে, চাটনি পাঁপড় মিষ্টি। তো এগুলোই সব রান্নাবান্না এদিকে বসে দিয়েছে, দেখতেই পাচ্ছ হচ্ছে। এই যে আমার যা রান্না করছে, আমরা সবাই জোগাড় করে দিয়েছি একটু সাথে সাথে। আর এদিকে সবাই রং কিন্তু খেলছে খুব বাইরে, আর এদিকে নাচ ফাচ সবাই কিন্তু খুব এনজয় করছে। কি বলবো, স্পেশাল একটা দিন। কি বলবো তোমার, আমাদের কাছে খুবই মানে আনন্দের একটা দিন কাটালাম হোলিতে। তো এখানে বক্স লাগিয়ে এই যে নাচানাচি করছে সবাই, আমাদের ছেলে মেয়ে দেওরা আছে, দেখতেই পাচ্ছে সবাই। সবাই কিন্তু রং মেখে যে ভূত হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর খুব ভালো লাগছে কিন্তু, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ স্প্রে যে রঙের ইয়েটা এনেছিল, তো ওইটা একটু ভালোভাবে হয়নি, কেমন যেন ছিল, তো ফাটাতে পারলো না ভালো করে। তো রং বেশ উঠতো, বেশ ভালোই হতো দেখতে। তো সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য। তো তারপরে আমাদের দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ গ্রহণ লাগবে। তো সেই কারণে আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমাদের এখনও স্নান করতে পারিনি, কারণ এখন 3টে বাজতে চললো। কী বলবো, খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া না কমপ্লিট করলে খেতে পারবো না গ্রহণ লেগে গেলে। তো সেই কারণে আমরা সবাই কিন্তু দেখো মুখ হাত পা ধুয়ে খেতে বসে পড়েছি, আর স্নানটা আমরা পরে করব। তো খাওয়া দাওয়া করে স্নান করে নেবো। তো স্নান করলেও অসুবিধা নেই, দেরিতে করলেও অসুবিধা নেই। তো সেই কারণে সেখানে দেখতেই পাচ্ছ এই যে দেওররা সব বসেছে খাওয়া দাওয়া করতে, আর আমিও বসেছি। সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি লাস্টে। আর আমরা কিন্তু লাস্টেই খাওয়া দাওয়া করতে বেশিরভাগটা বসি, কারণ সবার শেষের দিকে হয় খাওয়া দাওয়া, আরও কিছু বাকি আছে সবার খাওয়া দাওয়া করতে। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এই যে এখন বাজে 3:35। তো এখন 3:35 বাজে, মানে দুপুর কত বেলা বয়ে গেছে। তো স্নান করা হয়ে গেছে। তো চলো তোমাদের থেকে কি পার্সেল নিয়েছি, তো তোমাদের সেটাই শেয়ার করবো। চলো বন্ধুরা দেখতে থাকো সবাই, কি পার্সেলে কি আছে। তো এটার মধ্যে কি পার্সেল আছে তোমাদের খুলে দেখাবো। তো আজই এসছে, এই যে হোলির দিনে কিন্তু এটা এসছে। তো তোমাদের দেখাবো কি আছে পার্সেলে। চলো বন্ধুরা দেখতে থাকো। তো আমি নিয়েছি পার্সেল, জানো। হ্যাঁ, অনলাইন থেকে কি পার্সেল নিয়েছি সেটাই তোমাদের আজ দেখাবো এই ভিডিওতে।
তো দেখতে পাবে। তো আজকে সকালবেলায় পার্সেলটা এসছে। আমি ভাবলাম হয়তো কদিন ধরে ওয়েট করছি যে আসার কথা, এখনও আসছে না, হোলির দিন আসবে কি তাও আমি জানি না, কি বলবো তোমাদের। তো চলে এসছে। এটা কিন্তু আমার ঘর সাজানোর জিনিস নিয়েছি অনলাইন থেকে। টুকিটাকি বেশ কয়েকদিন ধরে আমি কিছু জিনিস নিচ্ছি অনলাইনে, আর তোমাদের সাথে কিন্তু আমি সেটাও শেয়ার করছি। তো খুব সুন্দর একটা জিনিস ঘর সাজানো, তোমরা চাইলে তোমরাও নিতে পারো। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর খুবই কম প্রাইসে। একটা হচ্ছে 120 টাকা, আর দুটো আমি একটা অর্ডার করেছি, দুটো চলে এসেছে 220 টাকায়। একটা হচ্ছে 110 টাকায়, তো দুটো 220 টাকা। খুবই সুন্দর জিনিস ঘর সাজানো। তোমরা ছোটোখাটো টব, ফুলের টবগুলো, ফুলদানি, তারপরে পুতুল, এগুলো কিন্তু এটা মানে সাজিয়ে রাখতে পারবে, বেশ সুন্দর জিনিস। তো চলো তোমাদের সাথে আমি পার্সেলটা খুলে তোমাদের দেখাচ্ছি, আর কেমনভাবে সাজানো হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা যারা নিতে চাইবে ফ্লিপকার্টে চলে যাবে, দেখতে পাবে ঘর সাজানো ছোটোখাটো জিনিস সব রকম, মানে ফুলের টব রাখা, লাইট মানে লাইটিংগুলো, যে ইয়েগুলো, ফুলের তোড়াগুলো, ছোট ছোট ফুল, পুতুল, এগুলো সবগুলোই রাখা যায়। তো কদিন আগে আমি মেলা থেকে একটা পুতুল নিয়েছি, তো এবার পুতুলটা কোথায় রাখবো আমি নিজেই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না কী করবো। তোমরা মেলার ব্লগে দেখেছো আমার মেলা থেকে কী কী কেনাকাটা করেছিলাম, তোমরা সবাই দেখেছো, আর সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার মেলার ব্লগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এগুলো আমি রাখার জন্য, তোমরা চাইলে এই ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য কিন্তু নিতে পারো। খুবই সুন্দর আর কম প্রাইস, খুবই কম প্রাইসে। তো চলো পার্সেলটা খুলেই ফেলেছি, খুব ভালো লাগছে। তো আমি প্রথমে ভাবছিলাম কিভাবে আমি সেটিং করব, আমি মাথাটাই আর আসছে না। এগুলো কিন্তু বেশ খাপে খাপে মানে কাটা ডিজাইন করা ছিল, সেগুলো কাঠগুলো বেশ বার করে বেশ খাপে খাপে বসিয়ে নিতে হয়েছে। তো তারপরে এই পার্সেলটা এরকম মানে সেটিং, এই ডিজাইনগুলো তুমি যেরকম ডিজাইন করবে তোমার কাছে সেটা ব্যক্তিগতভাবে, তুমি এগুলো কিন্তু সব রকম ডিজাইন করা যাবে, মানে দেওয়ালের সঙ্গে সেট করতে হবে। আর এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্লাই, আর ব্ল্যাকের ওপরে খুব ভালো লাগছে। তো চলো কি করব। ফাইনালি আমি কিন্তু এটা পুরো সেট করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো একটা প্রথমে আমি সাজিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমার চারটে এরকম ডিজাইন হবে, দেওয়ালের সঙ্গে সেট করে ডিজাইন করে নিতে হবে। তো আমি একটা তোমাদের জন্য আগে সেটিং করে নিয়েছি। তো আমি এই পুতুলটা রাখার জন্য এগুলো নিয়েছি, আর ছোটো ছোটো ফুলের টবগুলো বসিয়ে দেবো এর ওপরে, আর খুব ভালো লাগছে। আর এটা লাইটের সামনে বসাতে হয় বলে টবগুলো নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করো। তো আবার নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, এইভাবে পাশে থেকো।